হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি রেজাউল হাসান তুষার আছি আপনাদের সাথে। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব জিমেইলের ভিতরে যে বিষয়গুলো আসলে আমাদের জানা খুবই জরুরি মেল সেন্ড করার ক্ষেত্রে বা মেল রিসিভ করার ক্ষেত্রে, সেই বিষয়গুলি নিয়ে একটু আলোচনা করব এবং কিভাবে প্রোফাইল পিকচার চেঞ্জ করতে হয়, কিভাবে থিম পরিবর্তন করতে হয়, সেই বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করব। তো এই বিষয়গুলো যদিও আমরা অনেকেই জানি, তো যারা জানি না শুধুমাত্র তাদের জন্য আমার এই ভিডিওটা। তো আশা করি সঙ্গেই থাকবেন। তো প্রথমে আমরা শিখব, যখন আমরা কোনো ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে একটা ইমেইলে আমরা প্রবেশ করি, তখন ঠিক এরকম একটি অবস্থা আমরা দেখতে পাই। তো এই ইমেইলের উপরের দিকে একটু লক্ষ্য করি, এখানে কম্পোজ নামে যে অপশনটি রয়েছে, এই অপশনটি হচ্ছে আসলে মূলত মেইল পাঠানোর জন্য। তো এখানে আমরা এই যে অ্যাড্রেস বারটি দেখতে পাচ্ছি, এখানে যদি আমরা কোনো মেইল পাঠাতে চাই তাহলে সেই ইমেল অ্যাড্রেসটি টাইপ করতে হবে এবং তারপরে সাবজেক্ট দিতে হবে। তারপর আমরা যদি কোনো ফাইল অ্যাটাচ করতে চাই তাহলে সেই ফাইলটি অ্যাটাচ করে আমাদের সেন্ডে ক্লিক করলে কিন্তু মেলটা সেন্ড হয়ে যাবে। তো আমি এই বিষয়ের উপরে আসলে কিভাবে মেল পাঠাতে হয় এর উপরে সিসিবি/সিসি সহ একটি পূর্ণাঙ্গ ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো এখন আমি এটা কেটে দিচ্ছি। তো এরপরে আমাদের রয়েছে ইনবক্স অপশনটি, অর্থাৎ আমাদেরকে যদি কেউ কোনো মেল পাঠায় তাহলে সেই মেলটি আমাদের কিন্তু ইনবক্সে চলে আসে, ইনবক্সে এসে জমা হয়। তো এখানে মূলত তিনটি ক্যাটাগরিতে আমাদের মেলগুলো থাকে, একটা হচ্ছে প্রাইমারি, একটা হচ্ছে সোশ্যাল, প্রমোশন। তো সরাসরি যে মেলগুলো আসলে আমাদের কোনো আইডি থেকে পাঠানো হয় সেটা প্রাইমারি থাকে, আর বাকিগুলো সোশ্যাল এবং প্রমোশন থেকে আমরা পেয়ে থাকি। তো এরপরে আমাদের যে অপশনটি রয়েছে সেন্ট অপশন, সেন্ট অপশনে গেলে যে জিনিসটা দেখতে পাবো, অর্থাৎ আমরা যদি কোনো মেল পাঠিয়ে থাকি তাহলে আমাদের মেইলটা যদি সঠিকভাবে আসলে সেন্ড হয় তাহলে সেটা কিন্তু অবশ্যই আমাদের এই সেন্ড বক্সে সেই মেলটা কিন্তু জমা হয় এবং সেখান থেকে আমরা কিন্তু বুঝতে পারি যে আসলে মেলটা সঠিকভাবে সেন্ড হলো কিনা। তো এরপরে রয়েছে ড্রাফট। আমরা যদি তাৎক্ষণিকভাবে কোনো মেল আসলে না পাঠাই, সেটা যদি পরবর্তীতে পাঠাতে চাই তো ড্রাফট আকারে এটি রাখা যায়। তো সেই ড্রাফটে গেলে আমরা পরবর্তীতে কিন্তু সেই মেলটা আমরা নিতে পারি। তো এরপরে রয়েছে আমাদের অল মেলের অপশনটি, লক্ষ্য করুন ভিউয়ার্স। অল মেলে হচ্ছে আমাদের এখানে ইনবক্স এবং সেন্ড বক্স, এই দুটি বিষয়ের উপরে যে মেলগুলো থাকে, অর্থাৎ ইনবক্সের মেলগুলো এবং সেন্ড বক্সের মেলগুলো, সব মেলগুলো আমরা এখানে একসাথে পেয়ে থাকি, সেটা হচ্ছে অল মেল। তো এরপরে রয়েছে স্প্যাম অপশনটি। স্প্যামের মধ্যে আসলে আমরা কিছু মেল পেয়ে থাকি যে মেলগুলো আমাদের ইনবক্সে আসলে আসে না, সেটা কিছু ত্রুটির কারণে, সেই মেলগুলো আমরা কিন্তু স্প্যাম থেকে আমরা সহজেই পেতে পারি। তো এরপরে রয়েছে আমাদের ট্র্যাশ অপশনটি, অর্থাৎ আমাদের পিসিতে যেরকম রিসাইকেল বিন থাকে তো সেরকমই আমাদের জিমেলের ভিতরে কিন্তু ট্র্যাশ অপশন এটি দেওয়া থাকে। অর্থাৎ আমরা যখন কোনো ফাইল বা ফোল্ডার পিসি থেকে ডিলিট করি তো তখন কিন্তু সেই ফাইলটা গিয়ে আমাদের রিসাইকেল বিনে জমা হয় এবং পরবর্তীতে সেটা আমরা রিসাইকেল বিন থেকে চাইলে কালেক্ট করতে পারি। আর যদি আমরা পুরোপুরিভাবে ডিলিট করতে চাই তাহলে কিন্তু রিসাইকেল বিন থেকে আমরা ডিলিট করে দিতে পারি। ঠিক সেম ওয়েতে এখানেও আমরা যদি কোনো মেইল কখনো ডিলিট করি তাহলে সেটা কিন্তু আমাদের ট্র্যাশ অপশনে গিয়ে জমা হয় এবং সেখান থেকে আমরা পরবর্তীতে সেটা কালেক্ট করতে পারি। আর যদি পুরোপুরিভাবে ডিলিট করতে চাই তাহলে ট্র্যাশ অপশন থেকে ডিলিট করে দিলে কিন্তু সেটা পুরোপুরিভাবে ডিলিট হয়ে যাবে। তো ভিউয়ার্স, এই বিষয়গুলো মেল আসলে সেন্ড করার ক্ষেত্রে বা রিসিভ করার ক্ষেত্রে তো আমাদের জানা খুবই জরুরি। তো এখন আমরা শিখব কিভাবে জিমেল অ্যাকাউন্টের প্রোফাইল পিকচার চেঞ্জ করতে হয়। তো সেজন্য প্রথমে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের এই জিমেলের যে প্রোফাইল অপশনটি রয়েছে সেই প্রোফাইল অপশনটিতে একটি ক্লিক করতে হবে। তো আমি এখানে একটি ক্লিক করলাম, ক্লিক করার পরে এখানে ক্যামেরার যে অপশনটি রয়েছে সেই ক্যামেরাতে একটি ক্লিক করতে হবে। তো ক্লিক করার পরে এখানে লক্ষ্য করুন অ্যাড প্রোফাইল ফটো, এখানে একটা আমরা ক্লিক করব। এখানে একটি ক্লিক করার পর আমরা এখানে দুটি অপশন পাবো, একটি হচ্ছে ক্যামেরা এবং আপলোড। ক্যামেরা এবং আপলোড থেকে যদি সরাসরি কোনো ছবি আমরা ক্যাপচার করতে চাই বা নিতে চাই তাহলে ক্যামেরাতে ক্লিক করে সেটা নিতে পারি। আর যদি কম্পিউটার থেকে কোনো ছবি নিতে চাই আমাদের আগে থেকে সেভ করা থাকে তাহলে আপলোডে ক্লিক করার পর আমরা চুজ ফটো টু আপলোডে একটা ক্লিক করব এবং ক্লিক করার পর আমরা এখানে আমাদের পিসিতে যে ছবিটা আগে থেকে আসলে সেভ করে রাখা হয়েছে সেই ছবিটা আমরা সিলেক্ট করব এবং সেই ছবিটা সিলেক্ট করার পরে আমরা ওপেনে দিব এবং ওপেনে দেওয়ার পর আমরা ওপেনে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাদের ছবিটা এখানে আমাদের প্রোফাইলের এই অপশনটিতে চলে আসবে এবং এখান থেকে চাইলে আমরা এটা ক্রপ করে ছোট বড় করে নিতে পারি। তারপর আমরা সেভ অ্যাজ প্রোফাইল পিকচার এই অপশনটিতে একটা ক্লিক করব এবং তারপর আমরা যখন প্রোফাইল পিকচারটি চলে আসবে একটা গটিতে আমরা ক্লিক করব, তাহলে কিন্তু আমাদের প্রোফাইল পিকচারটা চলে আসবে। তো এমনি করে আমরা আমাদের জিমেল আইডির প্রোফাইল পিকচার সেট করে নিতে পারি।
তো এখন আমরা শিখবো কিভাবে জিমেলের থিম পরিবর্তন করতে হয়। তো এটি আমরা সাধারণত আসলে করে থাকি জিমেলের ভিতরে একটু বৈচিত্র্য আনার জন্য, সৌন্দর্য বৃদ্ধির জন্য। তো সেজন্য প্রথমে আমাদের এই উপরে স্টার চিহ্নর মতো যে অপশনটি রয়েছে, অর্থাৎ সেটিংসে একটি ক্লিক করতে হবে। সেটিংসে ক্লিক করার পরে লক্ষ্য করুন ভিউয়ার্স, আমাদের যে এখানে থিম নামে যে অপশনটি রয়েছে সেখানে গিয়ে ভিউ অলে একটি ক্লিক করতে হবে। তো ভিউ অলে আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে তো এখানে অনেক সুন্দর সুন্দর থিম রয়েছে, আপনারা চাইলে এখান থেকে যে কোনো একটা থিম দিতে পারেন। তো আমি এই থিমটি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখানে যে সেভ অপশনটি রয়েছে সেই সেভ অপশনে একটি ক্লিক করতে হবে। তো আমি সেভ অপশনে ক্লিক করলাম। তো ক্লিক করার পরে এখানে দেখুন আমার থিমটি সুন্দরভাবে কিন্তু সেট হয়ে গেল। তো এমনি করে যে কোনো থিম কিন্তু আমরা জিমেলের ভিতরে সেট করে নিতে পারি, এতে করে জিমেলের সৌন্দর্য কিন্তু আরো বেড়ে যায়। এছাড়াও যদি আমরা আমাদের নিজস্ব কোনো পছন্দের কোনো পিকচার থেকে থাকে, আমরা আমাদের পছন্দের কোনো ছবি আমরা এখানে থিম আকারে অ্যাড করতে চাই, তাহলে সেক্ষেত্রে আগের নিয়মের মতোই আমাদের ওই সেটিংসে যেতে হবে। এবং সেটিংসে যাওয়ার পরে লক্ষ্য করবেন ভিউয়ার্স, এখানে যে আমাদের থিম যে অপশনটি রয়েছে সেই থিম থেকে আমাদের ভিউ অলে একটি ক্লিক করতে হবে। এবং ভিউ অলে ক্লিক করার পরে এখানে মাই ফটোস নামে যে অপশনটি রয়েছে সেই মাই ফটোসে আপনারা যাবেন। গিয়ে এখানে যদি আপনাদের কোনো ছবি আগে থেকে আপনারা আপলোড করে থাকেন, এখানে আপলোড করে রাখতে হবে। এবং আপলোড করে রাখার পরে সেই পিকচারটি সিলেক্ট করার পর আপনারা জাস্ট সেভে দিবেন। সেভে দেওয়ার পরেই কিন্তু এটা থিম আকারে চলে আসবে। তো আমি জাস্ট দেখানোর জন্য এখানে আপনাদের এটা নিয়ে আসলাম। তো আমি এটা কেটে দিচ্ছি। তো ভিউয়ার্স, আশা করি বুঝতে পেরেছেন। তো এমনি করে আপনারা সৌন্দর্য বৃদ্ধির জন্য প্রোফাইল পিকচার এবং থিম আপনারা খুব সহজে সেট করে নিতে পারবেন। তো আজ এই পর্যন্তই। পরবর্তীতে নতুন টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।